সকাল ৯টা। নিয়মমাফিক আনন্দরূপের গাড়ি ছুটছে গন্তব্যর দিকে। শহরের প্রায় শেষ প্রান্তে বিস্তীর্ণ এলাকা জুড়ে এক প্রাইভেট কলেজের অধ্যাপক থেকে অধ্যক্ষ পদে নিয়োজিত হয়েছেও কয়েক মাস হল। ড্রাইভটা লম্বা হলেও বোরিং লাগে না আনন্দরূপের। না, পাশে কোনো রূপসী তরুণী বা লাস্যময়ী বান্ধবী থাকে না কোনো দিনই। থাকে কিছু স্মৃতি, ফেলে আসা দিন, আর একটা মুখ, যে মুখ ওর বুকে এখনো সুনামি তোলে দমকা হাওয়ায়, যার ছবিটা আবছাভাবে ভাসে। FM রেডিওতে গান বাজছে, গানের ফাঁকে বিজ্ঞাপন কানে এলো। পুজো আসতে আর মাত্র 15 দিন বাকি। নড়ে বসল আনন্দরূপ। ইস, দেরি হয়ে গেছে, আর কি কোথাও থাকার জায়গা পাবো? পুজোর সময় কলকাতা থেকে স্বেচ্ছা নির্বাসন নেওয়াটা অভ্যাস হয়ে গেছে। প্রায় 30 বছর হল কলকাতার পুজো দেখে না আনন্দরূপ। বেরিয়ে পড়ে এই শহর থেকে অনেক দূরে, বন্যতা ঘেরা অন্তরালে। নাগরিক ক্লান্তির তন্দ্রা ভরা চোখে খুঁজে নেয় এক মুঠো অবকাশ সবুজের বুকে। সাদা মার্বেলে মোড়া আম্রপালির সাজসজ্জা চলছে জোর কদমে। সর্বাণী নিজে দাঁড়িয়ে থেকে তত্ত্বাবধান করছে সব কিছুর। বছরের এই সময়টাই, এই দুর্গাপুজো উপলক্ষেই মেয়েরা আসে, থাকে। সর্বাণীর মুখেও হাসি ফোটে। নিদ্রিত নিস্তরঙ্গ আম্রপালির দেওয়ালে দেওয়ালে ঝঙ্কৃত হয় একটাই সুর, প্রাণ আছে, এখানেও প্রাণ আছে। যদু নিজ থেকে চিৎকার করে বলে, মা, ঢাকিদের বায়না দিয়ে এলাম, সিন্দুকের চাবিটা দাও, আজই পুজোর বাসনগুলো বার করে রাখবো, আমি একলা প্রাণ কদ্দিক সামলাবো। সর্বাণী মনে মনে হাসে। সারা বছর ঝিমিয়ে থাকলেও পুজোর সময় বুড়ো হারে ভেলকি দেখায় যদু। কারুর হাতে কিচ্ছুটি ছাড়বে না, সব নিজের হাতে করবে। সর্বাণীকেও মাঝে মাঝে ধমকে দেয়, সন্ধি পুজোর পদ্মগুলো নিজের হাতে ফোটাবে, ভোগের বাসন্তী পোলাওটা কিন্তু তুমি রাঁধবে মা। এরকম টুকিটাকি হুকুম করতেই থাকে। সর্বাণী মেনে নেয় সব। শ্বশুরের আমলের লোক, কর্তাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই জোরটুকু ভালোই লাগে। মাত্র কয়েকদিন আগেই কতগুলো চিঠি হাতে এসেছে বিভাবরীর। এগুলোকে কি ঠিক চিঠি বলা যায়? শুধুই কাগজ কলমের যুগলবন্দি, নাকি দুটো মনেরও? হলুদ হয়ে যাওয়া কাগজগুলো সযত্নে পাতলা সুতির কাপড়ে মুড়ে মা রেখেছিল কাশ্মীরি কাঠের বাক্সে। মাকে না বলে এই বাক্সটা নিয়ে আসাটা কি ঠিক হয়েছে? গত মাসে একবার পুরুলিয়া যেতে হয়েছিল বিভাবরীকে। মাই ডেকে পাঠিয়েছিল। বাড়ির দলিল, বাবার পুরনো নথিপত্র একবার মেজ মেয়েকে দেখিয়ে রাখতে চাইছিল সর্বাণী। তখনই এই চিঠিগুলো হাতে এসেছিল। এই চিঠিতে আছে আমন্ত্রণ, আছে গভীর অন্তরীণ ডাক, যে ডাকে প্রেয়সী সাড়া দেয়নি আজও। মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম। কার নাম আছে লেখা এই চিঠিতে? থাক সে কথা, নামে কি বা আসে যায়। বলি বিনা নাম দিয়েই। কোজাগরীকে মা কিছু দায়িত্ব দিয়েছে। ঠাকুরের শাড়ি, পুরোহিত মশাইয়ের ধুতি, চাদর, গামছা আর কিছু রান্নার সামগ্রী কলকাতা থেকে কিনে নিয়ে যেতে হবে। দুপুরের দিকে গড়িয়াহাট বাজারে ঘুরে ঘুরে সেই সবই কিনছিল সে। হঠাৎ বিভাবরীর ফোন। দিদি, পরীকে নিয়ে আসছি, তুই ওই চত্বরেই থাক কেমন? মায়ের জন্য একটা বেনারসি শাড়ি আর কিছু গয়না কিনব, তিনজনে একসাথে পছন্দ করব।
কোজাগরি অবাক হলো। মা দুর্গার জন্য এবারে বেনারসি কেনা হবে, সাথে আবার সোনার গয়নাও। কই, মার সাথে তো সকালেও কথা হলো, মা তো কিছু বলল না। ইনোভা গাড়ি ছুটে চলেছে 3 বোনকে নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে। ওরা জানে মা 3 তলার ছাদে দাঁড়িয়ে আছে, যাতে অনেক দূর থেকে ওদের গাড়িটা দেখতে পায়। আম্রপালিতে আজ নাচ হবে, গান হবে, বসবে 3 বোন আর মায়ের সারা রাত ব্যাপী মজলিস। জাগরণে যাবে বিভাবরী। চণ্ডী মণ্ডপে মা এসেছে, মেয়েরা আসছে বরণ করে ঘরে তুলতে। 3 মেয়ে, কেউ কলকাতা, কেউ ব্যাঙ্গালোর, কেউ শান্তিনিকেতন, ছড়িয়ে ছিটিয়ে সারা বছর। কিন্তু এই সময়টা সবাই সর্বাণের আঁচলের ছায়ায়। আরও একটা গাড়ি ছুটে চলেছে একই গন্তব্যর দিকে। হঠাৎ এরকম একটা আমন্ত্রণ পেয়ে আনন্দরূপ প্রথমে অবাক হয়েছিল। কিছুটা সময় নিয়েছে ও সিদ্ধান্ত নিতে। নিছক মজা করার জন্য কেউ লেখেনি তো এই চিঠি। লিখলেই বা কি, ও জানে ওর হারাবার কিছু নেই। নিজের অজান্তেই পকেটে হাত চলে গেল। নীল খাম থেকে বের করে আবারও পড়ল সে চিঠি। আজকাল ডাকযোগে চিঠি পাঠানোর চল নেই বললেই চলে। আপনার মতন স্বনামধন্য ব্যক্তিত্বের ঠিকানা খুঁজে পেতে বিশেষ বেগ পেতে হয়নি আমার। আর একটু চেষ্টা করলে ফোন নম্বরটাও পেতাম জানি। কিন্তু আমার আপনাকে চিঠি লিখতেই বড় স্বাদ হলো। নিমন্ত্রণের চিঠি। পুজোর কদিন আমাদের সাথে এসে কাটিয়ে যাবেন আম্রপালিতে, সেই যে পলাশের দেশে। ঠিকানা আপনার জানা, তাই আর বললাম না। শুধু বলতে চাই, উৎকণ্ঠ কাহারো লাগি যদি প্রতীক্ষিয়া থাকো, সেই ধন্য করিবে তোমাকে। আপনার সেই উৎকণ্ঠা এবং প্রতীক্ষা দুই বেঁচে আছে আশা করি। চিঠিটা পকেটে রেখে আনন্দরূপ গাড়ির সিটে নিজেকে এলিয়ে দিল। ওর কণ্ঠ দিয়ে বেরিয়ে এলো, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে ফেলি তার জাল। ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। কবিতাটা আনন্দরূপের খুব প্রিয়, প্রায় আবৃত্তি করে এবং অবধারিতভাবে কান্নায় বুঝে আসে গলা। শেষ লাইনটা কোনোদিনই বলা হয়ে ওঠে না। পড়ি এসেই সর্বাণীকে জড়িয়ে ধরল। মা মা, কতদিন পর তোমার গায়ের গন্ধটা পেলাম। কেমন আছো মা? মেয়ের স্পর্শে সর্বাণীর চোখও ভিজে উঠল। 2 দিদি ধমক দিল, পুজো বাড়িতে কান্নাকাটি কিসের রে পড়ি? নিজেও কাঁদছিস, মাকেও কাঁদাচ্ছিস। ছাড় মাকে। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমরা মায়ের আদর পাবো না? সর্বাণী 3 মেয়েকে বুকে টেনে নিলেন। যদুদাকে একধারে ডেকে বিভাবরী জিজ্ঞেস করল, দোতলার ঘরটা তৈরি আছে তো? যদু মাথা নেড়ে বলল, একদম, তুমি যেমনটি বলেছিলে ঠিক তেমনটি। বিছানায় সাদা চাদর, বাথরুমে কাঁচা তোয়ালে, সাবান। ঠিক আছে ঠিক আছে, ওতেই হবে। মাকে কিছু জানাওনি তো? একেবারেই না। কিন্তু কে আসছে মেজদিদি? তোমার বন্ধু? হ্যাঁ বন্ধু, তবে আমার নয়। অতিথির সব দায়িত্ব কিন্তু তোমার যদুদা দেখে শুনে রাখবে, কেমন?
আজ ষষ্ঠী, মায়ের বোধন। কোজাগরী ভোর থেকে উঠে পুজোর জোগাড় করছে মায়ের সাথে। তার মধ্যে ছোট দুই বোনের আবদারও সামলাতে হচ্ছে ওকে। পরি খাটের ওপর গোটা 10 শাড়ি স্তূপ করে বড়দিকে ডাকছে, দেখ না, বেচে দে না, কবে কোনটা পরবো। বিভাবরী কয়েকটা ব্লাউজ এনে দিদির হাতে গছালো। একটু টেকে দিস না রে দিদি, আসলে কি হয়েছে বলতো, আসার আগেই কিনেছি তো, সময় পাইনি। কোন দিনই বা পাস, তোদের জ্বালায় আমার সেসব দিয়ে আর সাজাই হয় না। আম্রপালির 3 তলাটা 3 বোনের কলকাকলিতে গমগম করছে। ঠিক সেই সময় যদু ডাকল, মেজদি, তোমার অতিথি এসেছে, দেখবে এসো। বিভাবরী দৌড়ে নেমে এলো। গাড়ি থেকে নেমে আনন্দরূপ অপ্রস্তুত দাঁড়িয়ে আছে চৌকাঠের ওপারে। সর্বাণীর দৃষ্টি স্থির, যেন নিথর পাথর প্রতিমা। ঘরখানা ভারী পছন্দ হলো আনন্দরূপের। ঘরের খোলা জানালা দিয়ে পাহাড় এসে ধরা দিয়েছে। প্রকৃতির কোলে নিজেকে হারিয়ে আনন্দরূপ এখানে ঘণ্টার পর ঘণ্টা, মাসের পর মাস, বছরের পর বছরও বসে থাকতে পারে। আসার পথে দুধারে চোখে পড়েছে শুধুই কাশবন, পাহাড়ের বুক চিরে ঝর্ণার জল আর পোড়ামাটির প্রাচীন মন্দির। তবে প্রতিমা চোখে পড়ল এখানে এসে, পাথরে খোদাই করা জীবন্ত প্রতিমা। কথা ছিল, এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। আজ সময় হয়নি কি তার, কাজ কি আছে বাকি? ওগো, ওই যে সন্ধ্যা নামে সাগর তীরে, অস্ত রবির শেষ আলোটির মতো তরি নিশীথ মাঝে যাবে নিরুদ্দেশে। সর্বাণী বিভাবরীকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিল। বিভাবরী দিদি আর বোনকে সাথে নিয়ে মায়ের সামনে হাজির হল। সর্বাণীর চোয়াল শক্ত। তোমাকে আমি একা আসতে বলেছিলাম, ভালোই করেছ তুমি কোজাগরী আর পরীকেও সঙ্গে করে নিয়ে এসে। আমি জানতে চাই, এর মানে কি? ওই ভদ্রলোক এখানে কি করছেন? কে ডেকেছে ওনাকে? কিসের মানে মা? কোজাগরী সরল গলায় জিজ্ঞাসা করল। উত্তরটা তোমার বোন দেবে। বলো, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। পরি একটু অবাক হয়ে গেছে। আসলে মাকে এত বছরে কখনো এত কঠিন গলায় কথা বলতে শোনেনিও। মাকে ঠান্ডা করতে নরম সুরে বলল, মেজদি ডেকেছে মা, উনি নাকি আমাদের আত্মীয়। কেন মা, তুমি জানতে না উনি আসবেন? মেজদি কি তোমাকে না জিজ্ঞেস করেই? বিভাবরী কাশ্মীরি কাঠের বাক্সটা মায়ের হাতে তুলে দিল। আমাকে যা ইচ্ছে শাস্তি দাও মা, আমি তোমাকে না বলে এটা নিয়ে গিয়ে অন্যায় করেছি। সর্বাণীর মুখটা কাগজের মতো সাদা দেখালো। সে সজোরে একটা চড় মারল বিভাবরীর গালে। যদু দৌড়ে এসে সর্বাণীর হাতটা ধরে ফেলল। এ কি করলে? মা হয়ে ষষ্ঠীর দিনে সন্তানের গায়ে হাত তুললে? এতদিনের ধৈর্যের বাঁধ আজ এক লহমায় ভেঙে গেল। আমার কোনো সন্তান নেই, আমি কারুর মা নই। তোমরা সবাই যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমাকে একা থাকতে দাও। বিভাবরী দিদির হাতে চিঠিগুলো তুলে দিয়েছে। কোজাগরী পড়ে চলেছে একটার পর একটা চিঠি। তুমি কেন অপেক্ষা করলে না আমি ফেরা পর্যন্ত?
কেন বাড়ি থেকে পালিয়ে গেলে না? কি পেলে, কি পেলে তুমি এই বিয়ে করে? তুমি তুমি কি আমাকে বিশ্বাস করতে পারোনি যে একদিন বিলেত থেকে আমি ফিরবই, আর সেদিন তুমি হবে শুধু আমারই? আমার প্রতীক্ষা কিন্তু আজও অন্তহীন। আনন্দরূপ জানলার সামনে ঠায় বসে, কেউ ডাকেনি ওকে। নিচের ঢাক বাজছে, সন্ধ্যা নেমেছে পাহাড়ে, আকাশ জুড়ে শুধু তারাদের বসতি। জানালার ফাঁক দিয়ে এক টুকরো চাঁদ। এই একাকিত্ব, সে কি আনন্দ না বিষাদ? এমন সময় যদু এসে ডাক দিল, আপনাকে মা জননী চণ্ডী মণ্ডপে ডাকছে। সর্বাণী কোনো ভূমিকা না করে বলে চলল, প্রথমত আমি বিবাহিতা এবং 3 সন্তানের মা জেনেও এই চিঠি তোমার পাঠানো উচিত হয়নি। আমারও উচিত ছিল এই চিঠি পুড়িয়ে ফেলা বা ছিঁড়ে ফেলা, পারিনি। আমি একজনের বিধবা জানার পরও তুমি আবার চিঠি দিয়েছ। একজনের মা হিসেবে সে চিঠি আমার নষ্ট করে ফেলা উচিত ছিল, এবারও আমি পারিনি। তুমি বিলেতে থাকাকালীন কোজাগরী, বিভাবরী ও মাত্র 1 মাসের পরীর বাবার সাথে আমার বিয়ের সম্বন্ধ আসে। ওদের মা আম্রপালি পরীকে জন্ম দিয়েই মারা যায়। 3 মেয়ে ছিল ওদের বাবার প্রাণের চেয়েও প্রিয়, কিন্তু মা ছাড়া ওদের মানুষ করতে গিয়ে উনি দিশেহারা হয়ে পড়েছিলেন। মামার বাড়িতে মানুষ অনাথ সর্বাণীকে তাই তিনি পছন্দ করেছিলেন, কিন্তু যে কদিন বেঁচে ছিলেন তিনি ছিলেন আম্রপালির স্বামী, আর সর্বাণীর শুধুই প্রতিপালক। সম্বন্ধ ঠিক হওয়ার পর দিকভ্রান্তর মতো ছুটে গিয়েছিলাম তোমার বাবার কাছে। উনি আমাকে 10,000 টাকা দিয়েছিলেন বিয়ের যৌতুক হিসেবে। সেই দিন আমি ফিরে এসে বিয়েতে মত দিই, আর বাসর রাতেই আমি 3 মেয়ের মা হই, কোজাগরী, বিভাবরী আর পরীর মা। পরী দৌড়ে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। বড় 2 মেয়ে এগিয়ে এসে মায়ের চোখের জল মুছিয়ে দিল। সপ্তমীর সকাল থেকে বাড়িতে সাজো সাজো রব। পুজো মণ্ডপে 3 মেয়ে, মা এবং আনন্দরূপ। সোনালি রোদে ঝলমল করছে মাতৃমূর্তি। সর্বাণী সবার অলক্ষ্যে আনন্দরূপকে বলল, বড্ড জেদি তুমি, তোমার জেদেরই শেষ পর্যন্ত জয় হলো। আনন্দরূপ বলল, জয় হলো তোমার তপস্যার। কুমারী পুজোর সময়টা কখন গো যদুদা? মাকে তৈরি করতে হবে তো। অষ্টমীর অঞ্জলির জোগাড় করতে করতে জিজ্ঞাসা করল কোজাগরী। পরী মায়ের চোখটা পেছন থেকে চেপে ধরল। বড় 2 মেয়ে মায়ের হাতে কি যেন তুলে দিল। পরী চোখ থেকে হাত সরাতে সর্বাণী দেখল লাল পেড়ে সাদা বেনারসি আর সোনায় বাঁধানো শাখা পলা। সর্বাণী অবাক চোখে তাকালো মেয়েদের দিকে। কোজাগরী গান ধরল, পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একিলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে। অঞ্জলি শেষে সেই যে ওপরে উঠেছে সর্বাণী, আর নামেনি। এ কি লোক হাসানো কারবার! কুমারী পুজোর দিন মায়ের বিয়ে দেবে মেয়েরা? না না, এ কিছুতেই হতে পারে না। আনন্দরূপ মৃদু টোকা দিয়ে দরজা খোলার অপেক্ষা না করে নিজেই এসে ঢুকল সর্বাণীর ঘরে।
সর্বাণী টের পেয়েছে সব, কিন্তু জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আনন্দের উপর মাথায় হাতটা রাখল। চোখের জলটা মোছো। কি যেন ছিল ওর কণ্ঠস্বরে। সর্বাণী মুখ না ফিরিয়ে থাকতে পারল না, ঘুরে তাকালো ওর দিকে। সত্যি সর্বাণী কাঁদছে, তবে এ কান্না দুঃখের নয়, আনন্দকে পাওয়ার আনন্দেরও নয়। এ অশ্রু একজন মায়ের, যে মায়ের সমস্ত না পাওয়াকে, সমস্ত বেদনাকে মুছে দিয়েছে ওর 3 মেয়ে। ওরা ওরা যা বলছে, যা করতে চাইছে, তা কি আর সম্ভব? ওরা ওরা আমার কথা শুনবে না। তুমি বারণ করো। তুমি কোনো কিছু বলছো না কেন? আনন্দরূপ বলল, আমি শুধু একটা কথাই বলবো, তোমার মেয়েরাই তোমার জগৎ, আর ওদের জগৎ তোমাকে ঘিরে। ওদেরকে তুমি ফিরিয়ে দিও না। ওরা যেভাবে ওদের মাকে দেখতে চায় সেভাবে ওদের দেখতে দাও, আর কোনো কিন্তু নয়। আমরা দুজনা স্বর্গ খেলনা, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে। দুজনার চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে। মরু পথতাপ দুজনে নিয়েছি সোহে, ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যেরে করি মিছে। এই গৌরবে চলিব এভাবে, যতদিন দোহে বাঁচি। এ বাণী প্রেয়সী হোক মহীয়সী, তুমি আছো, আমি আছি। ঠাকুরমশাই কুমারী পুজোয় বসেছেন। চারিদিকে হুলুধ্বনি, শঙ্খধ্বনি, কলরব, ধূপের গন্ধ, ধুনোর ধোয়া, ফুলের সুবাস। পবিত্র, খুব পবিত্র লাগছে সব কিছু। সর্বাণীকে চণ্ডীমণ্ডপে নিয়ে এলো ওর মেয়েরা। পায়ে আলতা, পরনে লাল সাদা বেনারসি, হাতে শাঁখা পলা, দুর্গা মূর্তির রূপের ছটা আর সর্বাণীর স্নিগ্ধ কোমল দুটি মিলেমিশে একাকার। আনন্দরূপ সর্বাণীর গলায় মালা পরিয়ে দিল, সিঁথিতে সিঁদুরের লাল রেখা এঁকে দিল। কোজাগরী, বিভাবরী আর পরী 3 মেয়ে মন্ত্রোচ্চারণ করল। নহ মাতা, নহ কন্যা, নহ বধূ, সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী। বৃন্তহীন পুষ্প সম, আপনাতে আপনি বিকশী। আজ তুমি ফুটিলে উর্বশী। বৃন্তহীন পুষ্প সম, আপনাতে আপনি বিকশী। আজ তুমি ফুটিলে উর্বশী। কুহেলি গেল, আকাশে আলো দিল যে পরকাশী। ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি।